বিশ্ববাসীরে, আমি তোমাদের জন্য এমন একটা দিন বানিয়েছি যেদিন তোমরা কেউ অনুপস্থিত থাকতে পারবে না। আল্লাহ সূরা নাবায় বলছেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, নিশ্চয় তোরা একদিন জানতে পারবি। আবার বলছি, ওই দিনটা তোরা একদিন জানতে পারবি। মুফাসসিররা বলছে, জেনে কি লাভ হবে? জানার ভিতরেও কোনো লাভ নাই। যদি পৃথিবীতে ঘাটতি পড়ে সেটাকে পুরা করার মৌকা পাওয়া যাবে, কিন্তু কিয়ামতের দিন যখন আপনার আমার ঘাটতি পড়ে যাবে, অনুপরিমাণ যদি ঘাটতি পড়ে, মৌকা সেটা পুরা করার জন্যে দ্বিতীয় কোনো মৌকা পাওয়া যাবে না। এরই নাম ইয়াউমুল ফাসাল, এরই নাম ইয়াম, এরই নাম মাহশার, আর এরই নাম কিয়ামত। আপনাদের হেড মাওলানার সঙ্গে আমি কোনো জিনিসের দাম করছি, ভাই এটা দাম কত? কোরআন শরীফটা লে 200 টাকা দিবেন। কোরআন শরীফটা হাতে নিয়ে নিলাম, পকেটে হাত ভরলাম, 190 টাকা হলো, 10 টাকা নাই। আজ দি আপনি একটু ধৈর্য ধরেন। গাড়িতে গেলাম, টাকাটা এনে দিয়ে দিলাম, আমার ঘাটতি পূরণ করার মৌকা পেলাম, সময় পেলাম। কোনো জিনিস আমি বাড়ি থেকে আনতে ভুলে গেছি, টেলিফোন করে দেব, পৌঁছে যাবে। পৃথিবীর বুকে ঘাটতি পূরণ করার মৌকা আছে, কিন্তু কিয়ামতটা এমন দিন যেদিন ঘাটতি পূরণ করা কোনো মৌকা থাকবে না। আল্লাহ কোরআনে সূরা হাদীদে বলছে, আজকে বলছি দেন বাপ, টাকা দেন বাপজিরা, মাদ্রাসায় দেন। জি, আমার ওস্তাদ বলতেন যে আদায়কারীরা, মৌলবি সাহেবেরা, মাদ্রাসাওয়ালারা বলে দে বাপ, আর রাতে ডাকাত ঢুকলে তখন ঘুরিয়ে বলে লে বাপ। উজান চলে, এটা হলো দে বাপ। আর ডাকাত যখন ছুরি বার করে তখন কি বলে? লে বাপ। কিন্তু লে বাপে কোনো লাভ নাই। কিন্তু কিয়ামতের দিন সূরা হাদীদে দিয়েছে, মানুষ যখন জাহান্নামে চলে যাবে, তো ওই জাহান্নাম থেকে আল্লাহকে বলবে আমি দান করব। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, ফালিয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুম ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার। আজকে দান লিব না, তোরা দিতে চাইবি, আমি লিব না। তার মানে ঘাটতি পূরণ হবে না। এরপর আমার আল্লাহ বলছেন, ওই দিনটা কেমন দিন হবে, যে দিনটাকে কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। এই দিনটা কদিন চলবে? কেউ বলেছে 7 দিন চলবে, 3 দিন চলবে, 1 দিন চলবে। আর এটার বিচারের দিন, এটাকেই বলা হচ্ছে ইয়াউমুল ফাসাল, এটাকেই বলা হচ্ছে কিয়ামত। যে মাইকওয়ালাকে কেউ কন্ট্রোল করবে না, আমি করব। খেছি আমি মাইক, ঝাল নাটক আমি জানি না। বক্স একদম বন্ধ, কমলায় বন্ধ। কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অভিযোগ করবেন যে আমি শুনতে পেয়েছি না। হ্যাঁ, ঘন ঘন পানি খেয়েছি, খুব সুগার। জি, তো সেই কিয়ামত প্রচুর টেনশনের দিন, প্রচুর টেনশনের দিন। এইরকম টেনশনের দিন আর নাই। এখন আমরা আপোষে একটা আলোচনা করছি, সব থেকে বড় দুর্ঘটনা কি? আমি বলছি এই যে গাইসালের ট্রেন অ্যাক্সিডেন্টটাতে বড় দুর্ঘটনা।
আমার মৌলানা ভাই বলছেন না ওটা লয়, ওর থেকে যে বিমান দুর্ঘটনাটা হলো নেপালে, এইটা বড় দুর্ঘটনা। তখন সভাপতি বলছে যে না, এইগুলোকে ছাড়িয়ে দেবে। টাইটানিক ডুবলো কয়েক হাজার লোককে নিয়ে, যে যেটাকে মনে করছে সেটাকে বড় করে দেখাচ্ছে যে এটাই বড় দুর্ঘটনা। এগুলো আমার ব্রেন, আপনার ব্রেন, এর থেকে আর কোনো বহর নাই। কিন্তু যে ব্রেনটাকে কোনো তুলনা করা যায় না, সেই ব্রেনটা হচ্ছে আল্লাহর ব্রেন। আল্লাহর ব্রেনে কোনটাকে বড় ঘটনা বলছেন? আল্লাহ বলছেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। নবীজিকে প্রশ্ন করা হতো মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, হে নবী তুমি বলো যদি তুমি সত্য নবী হও সেই দিনটা কবে হবে বলো। সেই দিন বলতে কিয়ামত। তা আল্লাহ রসুল উত্তর দিতেন ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, এ নবী তুমি বলে দাও এর পরিপূর্ণতা জ্ঞান আছে আল্লাহর। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি খালি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি, এর থেকে আর আমার কোনো কাজ নাই। তাহলে ওই দিনের পরিপূর্ণতা জ্ঞান কার আছে? আল্লাহর। তাহলে আল্লাহ বলছেন শোনো আম্মা ইয়াতাসাআলুন, নবী হে তোমাকে কোন জিনিসের ওপরে প্রশ্ন করা হয়, তোমাকে কোন বিষয়ের ওপরে প্রশ্ন করা হয়, তোমাকে কোন সাবজেক্টের ওপরে ওই বেঈমানেরা প্রশ্ন করে। আনিন নাবাইল আযীম, এই ভাষাটা আল্লাহর, ব্রেনটা আল্লাহর, কথাটা আল্লাহর। ও আমার শ্রোতা মণ্ডলী, বাপ ভাইয়েরা, ওরে আমার মা বোনেরা, একটিবার কান করে শুনেলেন। আমার আল্লাহ বলছেন তোরা যত দুর্ঘটনা দেখেছিস, তোদের পূর্বপুরুষরা যত দেখেছে, আর কিয়ামত পর্যন্ত যত দেখবি, যদি একটা পাল্লায় রেখে দিস, কিয়ামতের মতো বড় দুর্ঘটনা আর কিছু নাই। প্লেনের দুর্ঘটনা হয়েছে, 300 জন মরেছে, আর 3000 জন উদ্ধারের জন্য গেছে। আপনার রাজধানী দুর্ঘটনা হয়েছে, 4000 লোক মরেছে, 6000 লোক তাদেরকে উদ্ধার করতে গেছে। টাইটানিক ডুবেছে, 12,000 লোক মরেছে, তো 12,000 লোক তাদের উদ্ধার কাজে লেগে আছে। কিন্তু সেই দিনটা এমন দিন, লা তাজিরু বিজরা উখরা, কেউ কাউকে দেখবে না রে, এত কঠিন দিন হবে। 100 জনই পেরেশান হবে। এখন যদি একটা বাস দুর্ঘটনা হয়, 150 জন পেরেশান হবে, 1,500 লোক সুস্থ অবস্থায় থাকবে এলাকায়। কিন্তু কিয়ামতের দুর্ঘটনাটা এত বড় ভয়ানক, সবাই যেন পেরেশান হয়ে যাবে, কেউ কাউকে দেখবে না। তা আমার আল্লাহ বলছেন কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, হে নবী তুমি বলে দাও ওদেরকে, ওরা আবার যেন জেনে রাখে, সেই দিনটা ওরা একদিন জানতে পারবে। আমি 2 মিনিট 5 মিনিট যাই বক্তব্য রাখলাম, খালি টেনশন, খালি টেনশন। জি, আমাদের কোনো আলোচনা চক্র নাই এইখানে। আপনাদের এলাকায় সব থেকে বেশি চাষ হয় কোন ফসলটা? ধান, পাট। পাটের মন কত? গতবার ছিল 8,000, এবার 3, 3.5, 4।
4,000 টাকা কুইন্টাল। যদি রাতে ফেসবুকে বেরিয়ে যায় যে পাটের 1,500 টাকা কুইন্টাল, সব টেনশন, মুখ শুকিয়ে যাবে। হাগো চাচা চা খাবে না? ভালো লাগছে না, টেনশন। আর যদি ফেসবুকে দেয়া হয় রাজ্য সরকার বলেছে পাটের কুইন্টাল হবে 10,000 টাকা, ছেলেকে বলবে জিলাপি আনলে বাপ, জিলাপি খা। কারণ আনন্দ। পার্থিব লাভ লসে আমাদের দিলে সঙ্গে সঙ্গে জোয়ার ভাটা হয়, কিন্তু আখেরাতটা আমাদের নাই। 0,0,0,0,0 জাহান্নামের খবর সারা রাত দিল টেনশন নেই, আর জান্নাতের খবর সারা রাত দিল লোভ নেই। পার্থিবতে লোভ আছে, টেনশন আছে। কিন্তু দেখেন রসুলের সাহাবী, তারা মসজিদে নববীতে বসে ফিস ফিস করে গল্প করছে। হাদিসটা অনেক লম্বা, আমি গোটা হাদিসটা বলবো না, খালি শুরুর লাইনটায়। ওটা হুযাইফা ইবনে উসাইদিল গিফারি হাদিসটা বর্ণনা করছেন, বুখারী মুসলিমের হাদিস। তো গল্প করছেন, আল্লাহর নবী হুজরা থেকে দেখে নিলেন যে ওরা কি যেন মসজিদে বসে বসে ফিস 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 করছে। মুখ শুকিয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, আর চোখ ছলছল হয়ে গেছে, মুখ লাল হয়ে গেছে। একটা মানুষ ভীত সন্ত্রস্ত হলে যে অবস্থা হয়, সকলের ওই অবস্থা। ফাআতলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী এক পা দু পা করে তাদের কাছে গিয়ে পৌঁছালেন। এবার নবীজি বললেন, মা তাজকুরুনা, এ হুযাইফা, ওরে আমার সাহাবীরা, তোমরা কি চিন্তা করছো, কোন বিষয়ে আলোচনা করছো? তো সঙ্গে সঙ্গে তারা জবাব দিল, ক্বালু নাযকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে দিয়েছে কিয়ামত। তার মানে কিয়ামতটা তাদের কাছে এত গভীর বিষয়বস্তু ছিল যে কিয়ামতের চিন্তা করতে করতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। জি কি বলছে? আমি যতক্ষণ স্টেজে থাকবো নিজে চা খাবো না, কাউকে খেতে দেবো না। আপনারা 3টে জিনিস পর্দা: লোভনীয় খাবার, নারী এবং টাকা পয়সা। সম্পদ। অনেকে আবার টাকা পান, গালে পান ভরে লোকের সামনে টাকা গুনে, ও পাগলা ছাড়া অন্য কিছু নয়। চা হচ্ছে লোভনীয় খাবার। তো এতক্ষণ যাই বকলাম, তার একটাই খালি নিচড় বের হয়ে এলো, কিয়ামত বড় কঠিন, কিয়ামত বড় কঠিন। কিন্তু আজকে ওটাকে আসান। নারকেল শক্ত না নরম? কথা বলে না এতগুলো লোক। নারকেল শক্ত না নরম? শক্ত। কিন্তু যদি ফাটানো যায়, কি মজার জিনিস ভরা আছে, আছে না ভাই? হ্যাঁ, দেখেন যতগুলি লোক বসে আছে, যদি বলা হয় যে 5টা ফুলের নাম বলেন, প্রথমে কোন ফুলের নামটা নেবে মানুষ চট করে? গোলাপ। কিন্তু থাকে কাঁটার মাঝে। গোলাপের জীবনটা কাঁটার মাঝে। তো ভালো মানুষদের জীবনটা কাঁটার মাঝেই হয়। বিশ্বনবীরও ওইভাবে হয়েছে। চারিদিকে বিদ্রোহ, উপহাস, কষ্ট। এর জন্য আল্লাহ কোরআনে বলেছে, অলাম ইয়াখশা ইল্লাল্লাহ, দিনের কাজ করতে গিয়ে আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না, তাহলে পারবে করতে। তো সেই কঠিন কিয়ামত, সেই দিন কেউ কারো হবে না। তবে ওই কিয়ামতের দিনে 4খানা জিনিস থাকবে অতি নিয়ামত। কিয়ামতের দিনে থাকবে, এটা জান্নাতে যাওয়ার আগে। জি, এর জন্যই বলেছি টেনশন করবেন না, হতাশ হবেন না। নাম্বার 1,
বিসমিল্লাহির রহমানির রহিম يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك هو الفوز العظيم খুব মনোযোগ কিয়ামতের দিনে টেনশন ফ্রি করতে শুরু করলাম এবার এতক্ষণ যা দেখালাম ঘেরে ঘুরে পালাতে পারবে না কিন্তু টেনশন তার ভিতরেও মজার জিনিস আল্লাহ ভরে রেখেছেন এত স্বাদ জি কিয়ামতের দিনে চারখানা জিনিস আছে তাছাড়া সেই দিনটা আনন্দের দিন কে বললে কিয়ামত টেনশনের দিন কিয়ামত টেনশনের দিন হচ্ছে কাফের মুশরিক মুনাফিক বেঈমানের জন্য ইমানদারের জন্য কেন টেনশন হবে জি তার মধ্যে এক নম্বর দিয়ে ধরেছি প্রথম কিয়ামতের মাঠে প্রয়োজন কি প্রথম প্রয়োজন কি আমাদের একটা কথা আছে কোনো জিনিসের দাম দর হয়ে গেলে অ্যাডভান্স করে অগ্রিম আল্লাহ কিন্তু অ্যাডভান্স আল্লাহ কোনো সময় পেছনে নেই প্রত্যেকটি কাজে দেখার উপকরণ আমার মাথা থেকে পা পর্যন্ত হাত পা চোখ কান নাক দাঁত জিভ কলিজা ফ্যাপসা যাই আছে দেখ যে পার্টসটা দিয়ে দেখি সেটার নাম কি সবাই কথা বলে না চোখ তা দেখবো কোথা দুনিয়াটাকে তাহলে সূর্য না থাকলে দেখা যাবে তাহলে আল্লাহ আগে চোখ দিয়েছে না আগে সূর্য দিয়েছে বলেন আগে চোখ হলো আমরা আল্লাহকে দরখাস্ত দিলাম যে দেখতে পেয়েছি না সূর্য দাও জি না রব্বুল আলামিন অ্যাডভান্স উনি জানেন আমার গোলামেরা দেখবে এর জন্য উনি আঁধার পৃথিবীতে ও আগতাশা লাইলাহা ও আখরাদা দুহাহা ওয়াল্লাইলি ইযা ইয়াগশা আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা পৃথিবীটাকে কালো চাদর দিয়ে ঢেকে দিলেন আঁধার তার ভিতরে আলোকে টেনে বের করে আমাদের দেখার ব্যবস্থা করে দিলেন তেমনি যখন কিয়ামত হবে সূর্য ভেঙে যাবে চন্দ্র ভেঙে যাবে তারা থাকবে না বিদ্যুৎ প্রকল্প থাকবে না জেনারেটর থাকবে না জোনাকি পোকা থাকবে না দেশলাই থাকবে না মোমবাতি থাকবে না এক কথায় যেসব বস্তু দিয়ে দেখা যায় এগুলো কিছুই থাকবে না তাহলে দেখব কি করে তো কিয়ামতে যখন দ্বিতীয় সুর ফুঁকা হবে 40 বছর মানুষ প্রথম সুর ফুঁকে দিলে মাটি চাপা পড়ে যাবে পৃথিবীর বুকে গাছপালা ঘর বাড়ি নদী নালা পশু পাখি চন্দ্র সূর্য তারকা ভৌমাগারকে আপনার বিজ্ঞানে আপনার সৌরজগৎ থেকে নিয়ে ভৌত জগৎ পর্যন্ত কোনো কিছু থাকবে না মানুষ থাকবে না প্রাণী থাকবে না সব মাটি চাপা পড়ে গিয়ে পৃথিবীটা জিরো অবস্থায় থাকবে 40 বছর 40 বছর পর সুম্মা নুফিখা ফীহি উখরা দ্বিতীয় সুর যখন ফোঁকা হবে তখন মানুষ উঠবে এবং দেখবে কিয়ামুন ইয়ানজুরুন তারা উঠে দাঁড়িয়ে দেখতে শুরু করবে কি দেখবে সেদিন প্রথম যেটা প্রয়োজন সেটা হলো আলো ওরে আমার মা ও আমার বেটি সেই দিনে প্রথম প্রয়োজনটা হচ্ছে আলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আলো দেবেন কি করে ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উজিয়াল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়িন সেদিন আল্লাহর নূরে আলোকিত হবে কিয়ামতের ময়দান আর এটা সীমাবদ্ধ থাকবে একই জায়গাতে যেমন জিনেরা একজনকে দেখা দেয় আর একজনকে দেয় না একই জায়গায় দুই বন্ধু আছে একজন দেখতে পেয়েছে একজন পেছে না ওই নোটটা একজন পাবে
আর একজন পাবে না, যারা ঈমানদার হবে তারা পাবে। আল্লাহ সূরা হাদীদে বলছেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। সেদিন তাদের নুজুর মানে উজুর অংশগুলো নূরে ঝকমক করবে, তাদের সামনে দিক প্রজ্বলিত হবে, ডান দিক প্রজ্বলিত হবে, আর সে আলো দেখে তারা হাসরের ময়দানে থেকে জান্নাতের দিকে ফুলসেরাতে হাঁটতে শুরু করবে। অতএব কিয়ামতের মাঠে প্রথম আল্লাহর দেওয়া নিয়ামত যেটা, সেটা আল্লাহর নূরের তাজাল্লি। যে সিঁড়িটা যে কোম্পানি তৈরি করেছে, পাশে একটা যেন মেডিকেল রাখে, হসপিটাল, কোন দিন ঠ্যাং ভাঙবে এরকম করেছে, আবার পাতি দিয়ে দিয়েছে, সারাক করে দিয়ে পাটা মট করে ভেঙে যাবে। জি ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি? টেনশন নাই কিয়ামতের মাঠে? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে পার করবেন ইনশাআল্লাহ। গুনাহ করলাম তো কি হলো, তারই তো বান্দা নাকি? শিরক খালি করিয়েন না, গুনাহ করলাম তা কি হলো, তারই তো বান্দা, সে পার করবেন না তো কে করে? জান্নাত কি গরু ছাগলে লেগে করেছে নাকি? জান্নাত তো আমাদেরই। অতএব টেনশন করবেন না, আজকে টেনশন মুক্ত বয়ান চলবে। তো সেই নূর উজু, জি, হযরতে আবু হুরায়রা আর হযরতে উমর দুজন কেমন, দাঁতের পাশে জিভ যেমন, একজন খুব কড়া একজন খুব নরম, বুঝতে পেরেছেন? দাঁতের পাশে জিভ যেমন, আবু হুরায়রা আর উমর ওই রকম। আবু হুরায়রা উজু করছে, এই পর্যন্ত কোরআনে আছে, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, মারাফিক এই পর্যন্ত, এই কোন এই পর্যন্ত। তো আবু হুরায়রা এরকম টানছে, এইগুলোতে লাগাইছে। জি, কোনো কথা বলায় নাই। উমর এখানে ধরেছে, ওই কোরআন বেশি বুঝিস কিন্তু নরম, বলছে ছাড় ভাই, ছাড়, তুই উজু কতটা পানি টানছিস। ওই ঘাড় ধরেই নিয়ে যেছে রসুলের কাছে, হাত ধরে লয়। রসুল বলছে আরে ওর ঘাটটা ছাড়া। বলছি দারুণ বেয়াদব, কোরআনের বাইরেও বেশি বুঝে নাকি? ইয়া রাসূলুল্লাহ উজু কতটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আবু হুরায়রা কতটা তুমি ধুছিলে? উমর বলছে এই পর্যন্ত টানছি। ঘাটটা ছাড়, ঘাটটা ছাড়। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কোরআন কি বলেছে? এই পর্যন্ত ও টানছে কেন? তাহলে কোরআনের বাইরে চলে গেছে না। নবীজি বলেন আবু হুরায়রা তুমি তোমার নিয়তটা বলো। আবু হুরায়রা নরম মানুষ, ধীরে ধীরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কালাম পাকের ওপরে আমার 100-তে 100 বিশ্বাস আছে। উজুর জায়গায় পর্যন্ত আমার উজুর নিয়ত মারাফিক পর্যন্ত থাকে। তবে আপনি বলেছেন উজুর পানি যত দূর যাবে নূরে ঝকমক করবে, এর জন্য আমি পানিটা একটু বেশি করে লাগাইছি, যাতে করে কিয়ামতের মাঠে আমার এগুলো যেন ঝকমক করে। নবীজি বলেন উমর রে, হলো ও তো উজুর নিয়তে বলছে না, বরং ওটা নূরে যেন ঝকমক করে। ও মুমিন মুসলমান, যারা সলাত আদায় করেছে 5 ওয়াক্ত, কোনো কারণে যদি সলাত মাফ হয়ে যেত, কাজের চাপ আছে, চাষের চাপ আছে, ব্যবসা বাণিজ্যের চাপ আছে, খরিদ্দারের চাপ আছে, এই কারণে যদি সলাত মাফ হয়ে যেত বন্ধুরে, কারবালার ময়দানে ইমাম হোসেনের মাফ হয়ে যেত। কঠিন দিনে ওই
ইমাম হোসেনের সলাতের মাপ ছিল না। অতএব যারা উজু করেছে উজুর অংশগুলো নূরে ঝকমক করবে। এবার বেঈমানদের নেগেটিভটা শুনেলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিক কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাজুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। সেই দিনে যারা বেঈমান হবে, ঈমান আনেনি, নামাজ পড়েনি, যারা আল্লাহকে মানেনি, রসুলকে মানেনি, ওই মুনাফিকের দলেরা অন্ধকারে ঘুরঘুর করবে, তারা আলো পাবে না, টেনশন করবে পুলিশের হাতে কেমন করে পার হব। তখন তারা যারা নূর পেয়েছে তাদের কাছে গিয়ে বলবে, তোমাদের নূরে আমাদেরকে শামিল করে না। এটা এখান থেকে অফ করে দিলাম, নাহলে শুধু আল্লাহর নূরের কথা বলতে গেলে জালসাটা আজকে শেষ, বাকি তিনটার বলা যাবে না। ছোট্ট করে খালি একটা কথা আপনাদেরকে বলবো, এখানে আমভাবে সকলের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে না, আলহামদুলিল্লাহ। কুপন নেই দাও, একটা উদাহরণ দিই, বেশিরভাগ মুর্শিদাবাদ মালদাতে আছে 50 টাকার টিকিট, 100 টাকার টিকিট, ওটা মাদ্রাসারই কাজে লাগাই ওরা, এবং শ্রোতারাও ওইটা আনন্দিত। খাবারটা যা দেয় 50 টাকার, কিন্তু 150 টাকার টিকিট, মানে এটা আনন্দিত যে টাকাটা মাদ্রাসাতেই ঢুকে যায়, বড় ধরনের একটা আসে। তো আপনি এখানে ঢুকছেন ওই গেটে, তখনই হেড বলেন আপনার হাতে টিকিট দিয়ে দিয়েছে, খাওয়ারের ঘোষণাটা বাকি আছে, এখন রাত 10টার পর হবে। টিকিটটা পেয়েছেন সন্ধ্যে 6টায়, আর খাওয়ারের ঘোষণা কখন হবে? রাত 10টায়। তার মানে ওকে বুঝিয়ে নিতে হবে যে আমার এক থালা আছি। যে টিকিট পেয়েছে সে কি বুঝিয়ে নিল যে আমার এক প্লেট আছি? এ কথাটা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? ঘোষণা বাদ থাক। এবার আর একটা আয়াত বলছি, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। ও আমার মায়ের দল, বেটির দল, হে আমার বন্ধু, আয়াতটা অনেক লম্বা, অনেক চওড়া, একটা উদাহরণেই আয়াতটা আমি ঢুকিয়ে দিলাম। যখন মানুষ কিয়ামতের মাঠে দল দল উঠবে, যার হাতে নূর লেগে যাবে তাকে বুঝে নিতে হবে হিসাব যখনই শুরু হোক না কেন আমি জান্নাত পেয়ে গেছি। কোরআন বলছে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তুমি আল্লাহর রহমতের গণ্ডিতে আওতায় চলে এসেছো। আর যে লোকটার আর ওই নূরটা পেল না, আলোটা পেল না, হিসাব কতক্ষণ পর শুরু হবে সেটা দেখার দরকার নাই। তুমি বুঝে নাও তোমার জান্নাত যাওয়া গেল না। জি, ক্লিয়ার হয়ে গেল। কিয়ামতের মাঠে উঠার সঙ্গে সঙ্গে ওকে বুঝে নিতে হবে যে আমি জান্নাতি না আমি জাহান্নামী। আর হিসাব নিয়ে বসতে গেলে হবে না। আচ্ছা, আমার কতক্ষণ? 3 ঘন্টা না, আমি কি পাপ করেছি নাকি? না গত বছরকার শাস্তিটা লিখছেন? জি, সোনার ক টাকা কেজি বাপ? আলুর সঙ্গে হবে? তো কথাটা একটা বোঝার চেষ্টা করেন। এটা একটা হয়ে গেল। তাহলে কিয়ামতের মাঠে একটা নিয়ামত আল্লাহর দেওয়া রয়েছে, সেটা কি? নূর। সেটা কি? যা
এতগুলো লোক মুখ খুলে না, সেটা কি? আল্লাহ আমাদের সকলকে তার নূর দান করুন, আমিন। নাম্বার 2, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সেটা হলো হাউজে কাউসার। হাউজে কাউসার কেমন? হাউজে কাউসার গোল নয়, আবার ডিমের আকৃতিও নয়, চৌকান না চৌবাচ্চা। যত দূর আপনার নজর যাবে কিনারা থেকে কিনারা দেখতে পাবেন না। শুধু তাই নয়, গোটা হাউসটা সিকিউরিটি দিয়ে ঘেরা আছে, কেউ যেতে পারবে না। একটা গেটই কাউন্টিং হবে। এইটা হলো আল্লাহর হজে কাউসার, আল্লাহর হজে কাউসারের মালিকানা আল্লাহর। আল্লাহ আতা করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আতা করেছেন কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা হাদিয়া দিয়েছেন, তোহফা দিয়েছেন। সেই দিনে কাউন্টিং করবেন কে? খাবেন কে? পেয়ালা তুলে দেবেন কে? তিনি হলেন আখিরি পয়গম্বর। জোরে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে পানি পান করতে যাবে কি? তার উম্মতেরা যাবে। নূর মোহাম্মদ যাবে, আব্দুল্লাহ যাবে, আতাউল্লাহ যাবে, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, মিজানুর রহমান, সফিউর রহমান যাবে। কিন্তু হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলবেন, সোহকান সোহকান লিমান গাইয়ারা মিন দীনি, সোহকান সোহকান লিমান বান্দানা মিন দীনি। নবীজির 63 বছর জীবনে কারো বুকে ধাক্কা দিয়ে কোনো দিন কাউকে অপমান করে সরাননি। এমনকি বেঈমান কাফের ইহুদি নাসারা পর্যন্ত রসুলের দরবারে এসে সম্মান পেয়েছেন, তাদের মেহমানদারি করিয়েছেন। ওই নবী সেদিন মন বেজার করে উঁচু কণ্ঠে বলবে, দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই আমার সামনে দাঁড়াবি না, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। একটা উম্মত আর নবী যে সম্পর্ক হতে হয়, নবী উম্মত, উম্মত নবী, এমন সম্পর্ক তোর সাথে আমার নাই। তুই আমাকে পরিবর্তন করেছিস, আমার দিনকে পরিবর্তন করেছিস। এক কথায়, আমার রসুল যে আইনগুলো বানিয়েছেন দিনের, আমার নামাজে কোথা হাত থাকবে, কতটা রফায়েদান হবে, কতটা হবে না, কিভাবে আমি সালাত আদায় করব, কিভাবে রোজা আদায় করব, কিভাবে আমি পেশাবে যাব, পায়খানায় যাব, বিছানায় যাব, বিবির কাছে যাব, কিভাবে আমি খাওয়ার থালাতে যাব, কিভাবে আমি ঘুমাবো, এগুলো যে রুলসগুলো বানিয়েছে, আমার আপনার কাছে একটা রসুলের ফলো নাই। যখন ফলো থাকবে না, আমার চেহারাতে যখন রসুলকে পাওয়া যাবে না, তখন বিশ্ব নবী বলবে, তুই আর আমি, আমি আর তুই কে বহুত দূরের পার্থক্য রয়েছে, বিধায় তোকে আমি এক চুল্লো পানি দিতে পারি না। আর যার ভিতরে সুন্নতে রসুল থাকবে, আমার নবী আদর করে মেহমানদারের পেয়ালা তুলে দেবেন। ওই পানিটা যে পান করবে, জান্নাতে না যাওয়া পর্যন্ত তাকে আর ক্ষুধা লাগবে না, পিপাসাও লাগবে না। এর জন্যে কিয়ামতের মাঠে 2 নম্বরের সান্ত্বনাদায়ক জিনিস রয়েছেন, সেটা হলো হাউজে কাউসার। একটা তফসিরে দেখছিলাম যে হাউজে কাউসারটা জমজমের কূপ থেকে তৈরি হবে। এখন যেটা জমজমের কূপ, এটাই পরিণত হবে হাউজে কাউসারে। একটা তফসিরে দিয়েছে, তবে এটা রসুলের হাদিস নয়। তো হাউজে কাউসার খুব, এটা হলো দ্বিতীয় নিয়ামত। রমজান আসছে না? নেই? সামনে রমজান আসছে না? আসছে না? কে কে রোজা রাখবো না? এতগুলা বেরোজগার বসে আছে। রোজাদারের
দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। ইসলামেরই সওদা নিয়ে আসছে ধারায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। রমজানেরই 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা, মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি সবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরাত ঘোচায় পাপীর দুঃখ ভার। এই রাতেরই উপাসনা আল্লাহর প্রিয় নজরানা, এই রাতেতেই নাজিল হল নবীর ওপর পাক কোরআন। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগনাভির খুশবু সুমান, তাই তো এদের এত আদর করেন আল্লাহ রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। রোজাদারের 2টি খুশি, রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কানবে সেদিন পাবে না কো আল্লাহর দান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। হে মুসলমান, কিয়ামতের মাঠে যে রব আপনার বিচার করবে, যে রব আমার বিচার করবে, যে রব মুমিনের বিচার করবেন, যে রব কাফের বেঈমানের বিচার করবেন, যে রবের হাতে জান্নাত, যে রবের হাতে জাহান্নাম। সারা পৃথিবীর বেঈমানদেরকে আল্লাহ জান্নাত যদি দিয়ে দেয়, কেউ তার বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না। সারা পৃথিবীর সমস্ত নবী আম্বিয়াকে যদি জাহান্নাম ভরে দেয়, তাও আল্লাহকে কেউ কিছু করে নিতে পারবেন না। এরকম একজন বিখ্যাত রব, তিনি রমজান মাসে যদি আপনি রোজা রাখেন, তো কঠিন কিয়ামতের দিনে আপনার মোলাকাতে আসবে। গোলাম রে, কেমন হালাতে আছো বলো? তাহলে
একবার বলেন, যে লোকটাকে আল্লাহ কিয়ামতের মাঠে দেখা করবে একটা আমলের বিনিময়ে, তার নাম হলো রোজা। তাহলে কিয়ামতের মাঠে এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? কঠিন কিয়ামতের দিনে টেনশন তো আছেই আছে, কিন্তু ইমানদারদের জন্য কোনো টেনশন নাই। লা তাহজান ইন্নাল্লাহ মানা। আবু বকর, চিন্তা করিও না, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। জি, দশটাই ছাড়বো হ্যাঁ না, আমি বেশি চালালে ওইদিকে বক্তা যাবে তো, ওই গল্পটা শেষ করবেন। তো কিয়ামতের মাঠে সান্ত্বনাদায়ক জিনিস কয়টা পেলাম? কয়টা হলো? দেখা এতক্ষণ বলছি দুটো। কি শোনা শুনছে সব, বলছে দুটো। তিনটে হলো। এক নম্বর হলো আল্লাহর নূরের তাজাল্লি, দুই নম্বর হলো হাউজে কাউসারের পানি, আর তিন নম্বর আল্লাহর দিদার, আল্লাহর মুলাকাত। আল্লাহ আমাদেরকে তিনটে জিনিস দান করুন। আমিন বলছে না গো, আমিন বলাটাও এত শক্ত। নদিয়ার লোক এত শক্ত তো লয়। ভোরবেলায় বলছে বাসি ভাত খায় নদিয়ার লোক। জি, খান না আপনারা? সুবহানাল্লাহ। না, ভোরবেলায় বাসি ভাত খায় আর খেজুর গুড়ে চিনি দেয় আর কালার দেয়। নদিয়ার লোক খুব ভালো। সুবহানাল্লাহ। আর রকে অ বলে। এটা একটা এলাকা আছে আপনাদের এইদিকে, ওই যে দেবগ্রাম ওইদিকে আত্রি বলবে আবার ওরা। রমজানকে বলবে ওমজান। এরা নদিয়া। জি, তো যাই হোক, তিনটে হলো। চার নম্বরটা, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আহা, এটা যে কত মহব্বতের জিনিস, একটু ধ্যান দিয়ে এটা শুনেন। বিশেষ করে এটাই তাফসীর করার জন্য বেশি করে উঠেছি। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন, বিশ্বনবী বলছেন, এই এমন একটা দিন আসছে রে, যেদিন কোনো ছায়া থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে তবে আলোকিত নই। আল্লাহ তার আলোকে টেনে নেবেন। আগুনকে তিনটে জিনিস দিয়ে বানানো হয়েছে, চাকে চারটা জিনিস দিয়ে বানানো হয়েছে। পানি আছে, দুধ আছে, চিনি আছে, চা পাতির রস আছে। যদি আমি চিনিটা টেনে নিই, জিভ বলে দেবে একটা মাল নাই। যদি আমি দুধটা টেনে নিই, চোখ বলে দেবে একটা মাল নাই। তেমনি আগুনে তিনটে জিনিস আছে, একটা আছে রোশনি, একটা আছে ধাও শক্তি জ্বালিয়ে দেওয়া, আর একটা আগুন। আল্লাহ সূরা বাকারায় বলেছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। এটা একটু বুঝেন, তাহলে ওইটা বুঝতে সুবিধা হবে। কেমন? আগুনকে তিনটে জিনিস দিয়ে বানিয়েছেন আল্লাহ। ধাও শক্তি আগুনের আছে, যা দেবেন পুড়িয়ে ছাই, যা দেবেন পুড়িয়ে ছাই, অন্য বস্তু পারে না। দ্বিতীয় নম্বর, আগুন যে দেখতে পেয়েছি লাল, এটা একটা বস্তু। তিন নম্বর, আঁধারকে আলো করে আগুন। সুবহানাল্লাহ। বলছি আব্দুল ওয়াহিদ নাম না, আমি বিষয়টা একটু সেরে নিই তো। আর তিন নম্বর, পৃথিবী আঁধারকে আলো করে কে? আগুন।
আগুন ছাড়া আঁধারকে আলো করতে কেউ পারে না। আমার দিকে আপনারা একটু মুখে সাউন্ড দেন। তাহলে আঁধারকে আলো করে কে? আগুন। জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে কে? আগুন। আর আগুন দেখা যায়। তো একটাকে যদি টেনে নেওয়া হয় বাকি দুটো কেমন হবে? কেমন হবে? যেমন